যাদের খুব অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, সংসার থেকে অভাব অনটন কোনোভাবেই যাচ্ছে না, আপনি চেষ্টা করতেছেন, কাজ করতেছেন, কাজের মধ্যে বরকত নাই, সংসারের মধ্যে বরকত নাই, তো আমি আপনাদেরকে বলবো, আমি গুনাহগার যে নিয়ম বলবো সে নিয়মে আজকের এই পবিত্র সোমবার দিনে, গুরুত্বপূর্ণ দিনে, সম্মানিত দিনে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আপনি সূরা ইখলাসের এই ওজিফাটি আদায় করুন। এই নিয়মে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার সংসারের মধ্যে বরকত হবে, আপনার কাজের মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের মধ্যে বরকত দিয়ে আপনার অভাব অনটন দূর করে দিবে। আপনার ঋণ আছে, ঋণের কারণে কষ্ট পেতে হবে না, ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক এমনভাবে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কষ্ট করে আপনি এই সূরা ইখলাস ওজিফাটি আদায় করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত দামি ওজিফা, শক্তিশালী ওজিফা, পরীক্ষিত একটি ওজিফা। সূরা ইখলাসের আমল অত্যন্ত দামি আমল। দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র সোমবার দিন অত্যন্ত দামি একটি দিন। পবিত্র সোমবার দিনে কিন্তু আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না, শয়তান ধোঁকায় পড়বেন না। শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশলে এই সোমবার দিনের গুরুত্ব থেকে বরকত থেকে গাফেল করে দিবে। তো আমরা শয়তান ধোঁকায় পড়বো না ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা পবিত্র সোমবার দিনে কিভাবে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ব, একটু কষ্ট করে শুনুন। কীভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, কীভাবে আপনি সেজদার মধ্যে দোয়া করবেন, কেউ আপনি নামাজ শেষে তাসবিহ তাহলিল পড়বেন, সূরা ইখলাস ওজিফা আদায় করবেন, মুনাদ করবেন, সর্বশেষ যে মুনাদ করে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, যে মুনাদ করলে দোয়া কবুল হবে না, মুনাদ করার সঠিক নিয়মও বলে দেবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ আপনি পবিত্র সোমবার দিনে কখন পড়বেন, কোন সময় পড়বেন, এটা তো আমাকে আপনাকে জানতে হবে। আমরা নামাজের 3টি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আমরা এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবো। দিনদার মুসলমান ভাই বোনেরা, অনেকে আপনারা জানেন না নামাজের 3টি শুধু সময় কি। আমি সংক্ষেপে বলতেছি, এই 3টি শুধু সময় ছাড়া যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন। 1 নম্বর, নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন উদিত হয়, তখন আপনি এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর হচ্ছে যখন সূর্য একবারে মাথা বরাবর চলে আসে, তখন আপনি এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 3 নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়, তখন আপনি এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি পবিত্র সোমবার দিনে যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে সূরা ইখলাস ওজিফা আদায় করতে পারবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন আপনারা 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন পবিত্র সোমবার দিনে। এখন শুনুন আপনি কীভাবে নামাজটি আদায় করবেন। প্রথমে উত্তম অজু করে নেবেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন, এই জন্য নামাজের মধ্যে মনোযোগ থাকে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, হে মুসলমান, যখনই অজু করবেন, নামাজের জন্য অজু করবেন, তখনই আপনি উত্তম অজু করার চেষ্টা করবেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, আর অজু হচ্ছে নামাজের চাবি। অজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে বেহেশতে যেতে পারবেন না। তো আপনার উচিত হবে উত্তম অজু করা। মনে রাখবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অজু করার সময় আপনার যদি একটি পশম শুকনো থাকে অজুর অঙ্গ, তাহলে অজু হবে না। তাই আপনার উচিত হবে যেন প্রত্যেকটি পশম গোড়া গোড়ায় পানি পৌঁছে। দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা উত্তম অজু করব। অজু করার পর যখন আমরা 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাব, তখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা এই দোয়াটি পড়ব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আমরা নিয়ত করব। আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, আপনি এভাবে সহজে নিয়ত করবেন। নিয়ত সংকল্প করার ইচ্ছা করে আপনি মনে মনে সংকল্প করলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমি আবার বলতেছি, খেয়াল করুন, এভাবে সহজে নিয়ত করবেন। সহজ, তাই না? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত
সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তারপরে আপনি হাত বাঁধবেন, হাত বাঁধা পরে আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পর আপনি সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি চাইলে অন্য যে কোনো সূরা পড়তে পারেন, আপনার ইচ্ছা। তবে আমরা অনেকেই সূরা ইখলাস 3 বার পড়ে থাকি প্রতি রাকাতে। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, একেবারে সহজ। আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক একইভাবে শুধু নিয়ত করবেন, আমি সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এই নিয়ত করে আপনি সহজেই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে নেবেন। আমরা অনেকে কঠিন মনে করি, একেবারে সহজ, তাই না? কোনো কঠিন নয়। আপনি যখন রুকু দিবেন সঠিকভাবে রুকু দিবেন। অনেক হতবাগা বান্দাবান্দি আছে, তারা তাড়াহুড়ো করে নামাজের মধ্যে। সাবধান, কখনো নামাজে তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে নামাজ কবুল হয় না, আল্লাহ তাআলা রাগ করেন। তাই আমরা তাড়াহুড়ো করবো না ইনশাআল্লাহ। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে আপনাকে আমাকে দাঁড়াতেই হবে, এটা হচ্ছে ওয়াজিব। ইচ্ছাকৃত ওয়াজিব তর করে নামাজ হবে না, আর অনিচ্ছাকৃত করলে নামাজের সাহস দিলে নামাজ সম্পূর্ণ হয়ে যায়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যখন সেজদা দিবেন সেজদা তাজবীহ সঠিকভাবে পড়বেন। দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। দুই সেজদার মাঝখানে সোজা বসা কি ওয়াজিব, অনেকে এটি করে না, ওয়াজিব তরক করে, যার কারণে নামাজ হয় না। আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়, এজন্য মনে শান্তি আসে না, আল্লাহ তাআলা রাগ করে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, বসে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। যার অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি, আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, ওয়াজবুরনি, হে আল্লাহ আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দিন, ওয়ারযুকনি, আমার রিজিকের মধ্যে বরকত দিন, ওয়ারফা'নি, আমার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া! এই দোয়াটি 2 সেজদার মাঝখানে পড়লে 7টি পুরস্কার পাবেন। কি নেই দোয়ার মধ্যে? যারা পারেন তো পড়ার চেষ্টা করবেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে 2 সেজদার মাঝখানে আপনাকে আমাকে সোজা বসতেই হবে, এটা হচ্ছে ওয়াজিব। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যখন সেজদা যাবেন সেজদার তাসবিহ প্রথমত পড়বেন। সেই তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়। সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি কমপক্ষে 5 বার অথবা 7 বার পড়বেন। পড়ার পরে আপনি এই দোয়াটি পড়বেন সেজদার মধ্যে। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়, এমনটাই রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। তো আমরা সেজদায় আল্লাহ তাআলা শিখানো এই দোয়াটি পড়ব। স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়েছেন এই দোয়াটি আমাদেরকে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আমরা সবাই পারি, আমরা সব সময়ের মধ্যে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই আয়াতটি পড়তেন। দুনিয়া আখিরাতে কল্যাণ রয়েছে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা কবুল করেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে সেজদার মধ্যে দোয়া করতে হয়। আপনি চাইলে অন্য যে কোনো দোয়া পড়তে পারেন। প্রথমত সেজদা তাসবিহ পড়তে হবে, তারপরে আপনি এই দোয়াটি পড়বেন, অথবা যে কোনো দোয়া পড়তে পারেন। দিনদার মুসলমান ভাই বোন, এইভাবে প্রত্যেক রাকাতের সেজদায় আপনি সেজদা তাসবিহ পড়বেন, তারপরে আপনি এই দোয়াটি পড়বেন। তো এইভাবে এই নিয়মে সহজেই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তবে নামাজ পড়তে হবে খুশুখুদুর সাথে, মনোযোগ সহকারে, ধীরস্থির সাথে, তাড়াহুড়ো করা যাবে না। আশা করি আপনারা তাড়াহুড়ো করবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি তারপরে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি পড়বেন। ইস্তিগফারের অসংখ্য উপকারিতা রয়েছে, ফজিলত রয়েছে। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন অভাব দূর করে দিবেন। ইস্তিগফার করলে আল্লাহ ওয়াদা করেছেন সন্তানের প্রয়োজনে সন্তান দিবেন। আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিবেন ইস্তিগফারের বরকতে। সুবহানাল্লাহ, ইস্তিগফার আমল অত্যন্ত দামি আমল। তো ইস্তিগফার করুন মহাব্বতের সাথে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাড়াহুড়ো করবেন না। 100 বার ইস্তিগফার পড়ার পরে তারপরে 100 বার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজির উপরে দুরূদ শরীফ পড়বেন। সম্মানের সাথে নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত অন্তর রেখে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দূরটি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না। আপনার তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির সাথে মনোযোগ সহকারে সম্মানের সাথে আপনি দুরূদ শরীফটি 102 বার পড়বেন। তো তারপরে কি করবেন? সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট বড় সকলেই এই সূরা ইখলাস পারে। সূরা ইখলাস আপনি 10 বার পড়বেন। সূরা ইখলাস যখন পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আপনি পাবেন। আপনি যখন 10 বার পড়বেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটি বালাখানা, একটি প্রাসাদ তৈরি করবেন। এমনটাই রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়বে দৃঢ় ইয়াকিনের সাথে, মুহাব্বত রেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাথে সাথে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটি বালাখানা, একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সূরা ইখলাস 3 বার পড়লে পবিত্র কোরআন কারীম 1 খতম করার সওয়াব পাওয়া যায়। আমি সংক্ষেপে বলতেছি, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমি সূরা ইখলাসকে মহব্বত করি, এজন্য আমি সূরা ইখলাস বেশি বেশি করে পড়ি। তখন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আর এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে ভালোবাসলে ভালোবাসেন কে? আল্লাহ। ঘোষণাকার রহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং জান্নাত পাওয়া যাবে ঘোষণাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের উচিত হবে সূরা ইখলাসকে ভালোবাসা, বেশি বেশি করে সূরা ইখলাস পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পরিমাণে 3টি সূরা পড়তেন, তার মধ্যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3টি সূরা সকাল সন্ধ্যা সব সময় বেশি বেশি করে পড়তেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ইখলাস এমন দামি সূরা, যে সূরার মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যখন কাফের, মুশরিক, বেঈমানেরা প্রশ্ন করলো, আল্লাহ তাআলা কিসের তৈরি? মাটির তৈরি, সোনার তৈরি, রূপার তৈরি, কিসের তৈরি আল্লাহ তাআলা? তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে সূরা ইখলাস নাজিল করে রহমাতুল লিল আলামিন নবীজির উপর। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। কাফের, মুশরিক, বেঈমানদের জবাব দিয়ে দিলেন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে। আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা পরিচয় তুলে ধরেছেন সূরা ইখলাসের মধ্যে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি সংক্ষেপে বলেছি, আশা করি সকলে বুঝতে পেরেছেন এই সূরা ইখলাস কেন পড়বেন। সূরা ইখলাস আপনি 10 বার পড়ার পরে, তারপরে আপনি একবার সাইদুল ইস্তিগফার পড়বেন। যদি পারেন তো পড়বেন, না পারলে কোনো সমস্যা নেই, তবে এটি পড়বেন, এই ইস্তিগফারটি পড়বেন। সকলে পারবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ছোট ইস্তিগফারটি আপনি একবার পড়বেন। আর যারা পারেন সেটা ইস্তিগফার একবার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এ হচ্ছে সাইদুল ইস্তিগফার। যারা পারেন একবার পড়বেন। তারপরে সর্বশেষ দুহাত তুলে, দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস রেখে আপনি দোয়া করবেন। অনেকে দোয়া করার সময় অমনোযোগ হয়ে দোয়া করে, এদিক সেদিক তাকায়, তাড়াহুড়ো করে, হাতের মটকা ফুটে আর আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে। এটা আদব নয়। এভাবে আপনি মত করে মত কবুল হবে না। দিনদার মুসলমান ভাই বোনের মত করব, যখনই মত করবেন এভাবে হাত প্রসারিত করে আপনি আল্লাহ তাআলার কাছে বিশ্বাস এগিয়ে রেখে আদবের সাথে মনোযোগ সহকারে দোয়া করবেন,
যে আমার আল্লাহ আমার কথা শুনতে চান, আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহ তাআলা খুশি হয়, এমনটাই তো আমার নবীজি বলেছেন। এই বিশ্বাস থেকে দোয়া করবেন যে আমার আল্লাহ আমার তো অবশ্যই কবুল করবেন। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি হাল খাদ্য খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার দোয়া কবুল হবে। যখন কোনো বান্দা হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে চায়, রাহমাতুল আলামিন নবীজি বলেছেন আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন তার দোয়া ফ্রিতে। সুবহানাল্লাহ। তো সুপূর্ণ সুযোগ হাতছাড়া করবেন কেন? চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সঠিকভাবে মেহনত করার তৌফিক দান করুন। মেহনতের পূর্বে আমরা অবশ্যই আল্লাহ তাআলা প্রশংসা করবো এবং শেষেও আল্লাহ তাআলা প্রশংসা করবো এবং দুরূদ শরীফ পড়বো। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা প্রতি সপ্তাহে সোমবার আসলেই এইভাবে এই নিয়মে 2 রাকাত সুন্নাতুল হাজত নামাজ পড়ে, তারপরে ইস্তিগফার 100 বার পড়ে, দুরূদ শরীফ 102 বার পড়ে, 10 বার ইখলাস, সূরাতুল ইখলাস পড়ে, একবার ইস্তিগফার পড়ে অথবা ছোট্ট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে দুহাত প্রসারিত করে মহান আল্লাহ তাআলার কাছে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে সাহায্য চাইব ইনশাআল্লাহ। প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমল করার। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রতিদিনের মুসলমান ভাই বোনেরা, পাশাপাশি অবশ্যই সূরা ইখলাসের এই ওয়াজিফাটি ঘরে প্রবেশের পূর্বে অথবা ঘরে ঢুকে আপনি করবেন। সেটা হচ্ছে প্রথমে ঘরে প্রবেশের পূর্বে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, ঘরে মানুষ থাকুক আর না থাকুক। এরপর বিসমিল্লাহ বলে আপনি ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবেন। ঘরে প্রবেশ করার পর আপনি সূরাতুল ইখলাস একবার পড়ে নেবেন সঠিকভাবে, বেশি কোনো সময় লাগবে না। এইভাবে যদি ধারাবাহিকভাবে আপনি সব সময় ঘরে প্রবেশের পূর্বেও এই সূরা ইখলাস আদায় করতে পারেন এবং কি আপনি প্রতি সপ্তাহে সোমবার আসলেই যদি আমি যে বলছি হিসেবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজ চোখে এর ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আপনার অভাব অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আপনাদের সুস্থ কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।